জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজকে জানতে চলেছি দাঁতের মাঝে ফাঁক থাকলে কি হয় এবং আমাদের শরীরের অনেক তথ্য আমরা জানতে চলেছি। আজকে ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং খুব ভালো লাগবে আশা করছি। অনেক তথ্যই আপনারা জানতে পারবেন। দাঁতের মাঝে ফাঁক থাকলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আর নতুনত্ব তথ্য অনেক কিছুই আছে যা আপনারা জানতে পারবেন। এমন কিছু লক্ষণ সম্বন্ধে জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, যার দ্বারা জানা যায় কোন পুরুষ ভাগ্যবান না। এছাড়া আপনাদের বলতে চলেছি মহিলাদের গোফের পশম স্পষ্ট দেখা যায় এবং যে পুরুষদের দাড়ি গোফ দেখা যায় না এমন লোকেরা কেমন হয়, তা সম্পূর্ণ তথ্যের জন্য এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন বন্ধুরা, স্কিপ না করে। বন্ধুরা, ভারতীয় সংস্কৃতিতে শুভ বা অশুভের মতো জিনিসগুলিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের জ্যোতিষশাস্ত্র এতটাই সমৃদ্ধ যে সব কিছুর পিছনে লুকানো অর্থ বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর প্রতিটি মানুষের দেহকে আলাদা করে তৈরি করেছেন। প্রত্যেকের চেহারা, স্বভাব, চিন্তা একে অপরের থেকে আলাদা। আমাদের প্রত্যেকের শরীরে কিছু না কিছু আলাদা চিহ্ন থাকে। এই আলাদা আলাদা চিহ্নগুলির মধ্যে কিছু সৌভাগ্যের প্রতীক, আবার কিছু অভাগা অর্থাৎ দুর্ভাগ্যের কারণ। তাই আজকে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এমন কিছু চিহ্ন সম্পর্কে জানতে চলেছি যা আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। চলুন বন্ধুরা, তাহলে জেনে নেওয়া যাক। 1 নম্বর, গোলাকার মুখের লোকেরা সবসময়ই ভাগ্যবান। তাদের জীবনে ভালো চাকরি, সাফল্য এবং ভালো জীবনসঙ্গী অবশ্যই পাবে। এছাড়া ধারালো নাক এবং তাতে তিল থাকা খুবই ভালো বলে মনে করা হয়। আবার যাদের কান স্বাভাবিকের চেয়ে বড়, তারাও অত্যন্ত ভাগ্যবান। এটি তাদের সৌভাগ্যকে প্রতিফলিত করে। এই ধরনের ব্যক্তি প্রতিটি কাজ দ্রুত সম্পন্ন করে এবং সর্বদা উচ্চ নাম অর্জন করে থাকে। 2, কম চুল বা টাক পড়াকে সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকে ভালো না ধরা হলেও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে টাক থাকা ব্যক্তিকে বেশি ভাগ্যবান বলে মনে করা হয়। 3, শরীরে তিল জন্মের সময় থেকেই থাকা বা পরে তৈরি হওয়া দুটোরই প্রভাব একই। যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকা তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়। আবার গালে তিল থাকলে সে ব্যক্তি দরিদ্র হয়। যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমতলব আটে। আবার যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে। উপরের ঠোঁটে তিল থাকলে মানুষ হয় কর্তব্যপরায়ণ। আবার নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী। নাকের বাম দিকে তিল থাকলে সে হয় হতভাগ্য। আবার নাকের ডান দিকে তিল থাকলে সৌভাগ্যবান হয়ে থাকে। ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল। আবার বাম ভ্রুতে তিল থাকলে তারা সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে। যাদের গলায় তিল থাকে তারা জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী হয়ে থাকে। 4 নম্বর, বন্ধুরা, আপনি কি জানেন দাঁতের গঠনের ভিত্তিতেও আপনি জানতে পারবেন একজন মানুষ ভাগ্যবান কিনা? মুক্তোর মতো চকচকে দাঁত এবং তাতে ফাঁক না থাকলে সুন্দর দেখায়। তবে সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে ব্যক্তির দাঁতের মধ্যে ফাঁক বা গ্যাপ থাকে সে ব্যক্তি বেশি ভাগ্যবান। তারা চাকরিতে উচ্চপদ অর্জন করে এবং আর্থিক দিক থেকেও সফল। একইভাবে যাদের দাঁত সামান্য বাইরের দিকে বেরিয়ে থাকে তারা একটু জেদি এবং বেশি কথাবার্তা বলেন, কিন্তু তারাও ভাগ্যবান। 5, হাতের তালু যদি সর্বদা নরম, গোলাপি এবং রেখাগুলিও স্পষ্ট হয় তবে সেই ব্যক্তি ভাগ্যবান। এছাড়াও যাদের হাতের তালুতে ত্রিভুজ চিহ্ন থাকে তাদের ভাগ্যে রাজযোগ থাকে।
লম্বা এবং পাতলা আঙ্গুল হওয়াও ভাগ্যের দৃষ্টিকোণ থেকে ভালো বলে মনে করা হয়। 6 বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্র অনুসারে আমাদের চোখ থেকেও সহজেই আমাদের ব্যক্তিত্ব নির্ণয় করা যায়। যে মহিলাদের চোখ সুন্দর ও কালো হয় তারা জীবনে প্রায় সমস্ত সুখ ভোগ করে থাকেন, পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক পালন করে চলেন এরা এবং এদের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়েন। আবার বাদামি রঙের চোখ যে ব্যক্তিদের তাদের বিশ্বাস করলে ক্ষতির মুখে পড়তে পারেন। এরা অত্যন্ত চালাক হন এবং পরিকল্পনাবদ্ধভাবে কাজ করেন, নিজের প্রতিশ্রুতি পালন করেন না। এরা মিথ্যে বলেও প্রভাবিত করে আনন্দ উপভোগ করেন। 7 সমুদ্রশাস্ত্র অনুসারে আপনি গোঁফের চুলের ভিত্তিতেও আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্য সম্পর্কে অনেক কিছুই জ্ঞান অর্জন করতে পারেন। যে মহিলার গোঁফের লোম স্পষ্ট দেখা যায় তারা খুব জিদি এবং রাগী। এই ধরনের মহিলারা তাদের পরিবারের সদস্যদের তার কথা মতো চলতে বাধ্য করে এবং তাদের স্বামীর উপর হুকুম চালাতে পারদর্শী। কখনো কখনো তাদের স্বভাব খুব নিষ্ঠুর হয়ে ওঠে এবং তাদের কথা না শুনলে তারা খুব তাড়াতাড়ি রেগে যায়। আবার যে পুরুষদের দাড়ি গোঁফ গজায় না তারা ভাগ্যের দিক থেকে দরিদ্র ও তারা সারা জীবন অর্থের পিছনে ছুটতে থাকে এবং তারা সর্বদা প্রতিটি কাজে সাফল্য অর্জনে পিছিয়ে থাকে। এই ধরনের মানুষকে জীবনের সব কিছুর জন্য সংগ্রাম করতে হয়। আবার যেসব পুরুষের শরীরে চুল বেশি থাকে তারা খুবই ভাগ্যবান। এই লোকেরা সর্বদা তাদের কাজে 1 নম্বরে থাকে এবং এই জাতীয় লোকেরা সমাজে খুব উচ্চ নাম অর্জন করে। 8 যেভাবে আয়না আমাদের শরীরের বাইরের ছবি দেখায় ঠিক সেভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ছবি আমাদের ভেতরের ছবি প্রকাশ করে। কোনো মহিলার পেট যদি বড় হয় তাহলে সেই সব মহিলারা তাদের সৌন্দর্য দেখাতে পছন্দ করেন এবং এই ধরনের মহিলারা শীঘ্রই পুরুষদের প্রতি আকৃষ্ট হন। আবার যাদের পেট পাতলা তাদের ভাগ্য খুব সহায় হয়। এই ধরনের মহিলারা জীবনে অনেক উন্নতি লাভ করেন এবং তারা অনেক সাফল্য লাভ করেন। যদি কোনো মহিলার পেটের আকার চওড়া হয় তবে সেই মহিলাকে অনেক সংগ্রামের পরে সুখ অর্জন করতে হয়। আবার যদি একজন পুরুষের পেটে 2টি লাইন থাকে চুলের তাহলে তার পরিবারে অনেক সমস্যা তৈরি হয়। 9 যারা হাঁটার সময় পায়ে খুব বেশি আওয়াজ করে খুব দ্রুত হাঁটে এটা তাদের জন্য ভালো লক্ষণ নয়। এছাড়া যারা পা টেনে টেনে হাঁটেন যার কারণে অতিরিক্ত আওয়াজ হয় তা ভালো মনে করা হয় না। বিশেষ করে এমন মহিলাদের পায়ে পায়েল পরা উচিত যাতে হাঁটার সময় পায়ের মিষ্টি শব্দ ঘর ইতিবাচক ভাব বজায় রাখে। 10 যাদের নখ কামড়ানোর অভ্যাস আছে তাদের জন্য এটা দুর্ভাগ্যজনক আমন্ত্রণ জানানোর সমান। যারা নখ কামড়ায় তারা সব সময় এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকে এবং নখ কামড়ানো কোনো অনিষ্টের শিকার হয়। এমন ব্যক্তির জীবনে কখনো উন্নতি আসে না, উন্নতি আসলেও বাধা প্রাপ্ত হয়। তাহলে বন্ধুরা অনেক কিছুই আজকে তথ্য জানতে পারলেন। বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে অনুরোধ রইল কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।